স্বাগতম সবাইকে পাশ করে নতুন পথ চলায়। আজকে আমরা দেখব গত বছরে আসা কয়েকটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ সহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটি আছে এইটা খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। খুব ফ্রিকুয়েন্টলি এইরকম যে একটা মান দেওয়া থাকে কজের আর সাইনের মান কত। এই কোশ্চেনটা অনেক 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 পরীক্ষায় আসছে এবং সামনেও আসবে। এরকম এইটা না পাইলেও এরকম অনেক কোশ্চেন পাবা। তো আমরা অ্যান্সারটা ঢেকে রাখছি, অ্যান্সারটা রিভিল হবে পরে। কারো যদি অ্যান্সার না থাকে কমেন্টে জানাইতে পারো। তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য প্রথমে জানতে হবে কি, আমার মনে রাখা লাগবে কি যে একটা চার্ট ছিল মনে হয় ক্লাস 9 থেকে তোমরা পড়তেছো যে এই ডিগ্রি কত, ডিগ্রির মান কত মুখস্থ করে আসতেছো। পুরা চার্ট তো সবসময় মনে নাও থাকতে পারে, তাই না? একটা ট্রিক্স আছে, পুরা চার্ট মনে রাখার দরকার নাই। তুমি যদি 4টা মান মনে রাখতে পারো তাহলে তুমি এই কজ এ, সাইন এ এবং টেনের কয়েকটা মান, কটেরও কয়েকটা মান সরাসরি জানতে পারবা, সরাসরি অ্যান্সার করতে পারবা। তো এইটার জন্য ততগুলো দরকার নাই আমার। আমি জাস্ট একটু গ্লিমস বলি। এরিয়ার সাহেব একটা ছবি বসায় দিন এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কয়েকটা মান ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো এই মানগুলা এরকম ভাবে চার্ট ছিল, সাইন কজ। তো আমার চাচ্ছে কি সাইনের মান কজের মানটা দেওয়া আছে। তো এই যে মানগুলা মুখস্থ তোমরা পড়ছো না, সাইন 0 মান 0, আবার সাইন 90 মান 1, তারপরে হচ্ছে তোমার 30 মান হচ্ছে হাফ, 45 এর মান 1/√2, তারপর হচ্ছে √3/2। তো এই যে মানগুলা, এটা তো সাইনের সবগুলা মান। তো এই মানগুলোরে জাস্ট যদি তুমি এই প্যাটার্ন থেকে এই প্যাটার্নে নিয়ে আসো তাহলে কজের সব মান পাওয়া যায়। যেরকম cos 0 মান 1, √3/2, 1/√2, হাফ আর 0। তো এটা জিনিস খেয়াল করছো, 45 ডিগ্রিতে সাইন আর কজের মান সেম। তুমি যদি সাইন 30 মান জানো, মানে তুমি কজ সাইন 30 মান জানো, তাহলে কজ 60 মানও জানো। আবার যদি তুমি কজ 30 মান জানো, সাইন 60 মানও জানো। তো যেহেতু তোমার কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে কজ এর মান হাফ, কজ এর মান হাফ মানে এইটা। তো যখন কজ এর মান হাফ তখন তোমার সাইনে ওইটার মান হবে √3/2। আবার যদি ভাইস ভার্সা থাকতো, যদি তোমার কজ এর মান সাইন এর মান থাকতো হাফ, তাইলে কজ এর মান হইতো এইটা। তো সুতরাং এখন তো ক্লিয়ার হয়ে গেছে অ্যান্সার কোনটা হবে। তো এখন রিভিল করে দিই আমরা। ক্লিয়ার। তারপরে আমরা আসি আরেকটা কোশ্চেন দেখব। সুন্দর একটা কোশ্চেন, y = 2x + 3 রেখাটির ঢাল কত? একটা উচ্চতর অনুযায়ী একটা কোশ্চেন, এটাও খুব ফ্রিকুয়েন্টলি আসে। আর এই রকম সমীকরণ তোমরা অনেক দেখছো পরীক্ষায়, অনেকবার আসছে, তোমরা বইতে অনেকবার পড়ছো। সবসময় তো খেয়াল থাকে না, তাই না? যে এরকম সমীকরণ একটু উল্টাপাল্টাও থাকতে পারতো। তো আমরা জানি যে সরল রেখার সমীকরণ কিরকম হয়? y = mx + c। তো এই c হচ্ছে তোমার ধ্রুবক, আর m হচ্ছে ঢাল, x তো x অক্ষের মান, এটা তো তোমরা সবাই জানো। তো তোমরা যখন এই সমীকরণকে এই সমীকরণের সাথে মেলাবা তাহলে তোমার দেখতে হবে কি, ঢাল পাওয়ার জন্য x এর সাথে কত আছে। এটা কখন দেখবা? যখন শুরুতে থাকবে y। সো এখানে x এর সাথে কি ছিল? 2। তাইলে তোমরা ইজিলি বুঝতে পারবে এটা ঢাল 2। এখন তোমার সবসময় সমীকরণটা এরকম নাও থাকতে পারে। y = 2x + 3, এটা তো খুবই সিম্পল সমীকরণ আছে, এটা নাও থাকতে পারে। তোমার এই পাশে অনেক কিছু থাকতে পারে, 3y = 5x এরকম থাকতে পারে। তখন তোমার জাস্ট করতে হবে কি, এই পাশে y-টারে একা করে দিতে হবে। y-টারে একা করতে পারলে তুমি এই পাশে যা পাবা ওইটার সাথে সমীকরণকে মিলাইলেই তুমি যে কোনো মান বের করতে পারবা। তাইলে আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে ক, মানে 2। তাহলে আমরা এখন আরেকটা কোশ্চেন দেখব। এটা বায়োলজির একটা কোশ্চেন। এটা আসলে তো আমি জানি তোমরা সবাই জানো,
তাও অ্যান্সার ঢেকে রাখছি, যে যে জানো কমেন্টে জানাইতে পারো যে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি, ক, খ নাকি গ নাকি ঘ। তো কোশ্চেনটা এরকম, এইচআইভি রক্তে কোনটিকে আক্রমণ করে? তো রক্তের কোনটিকে আক্রমণ করে? রক্তে কি কি আছে এটা তো আমরা সবাই জানি, তাই না? মোটামুটি না জানলেও জানি না, রক্তে রক্তকণিকা এবং রক্তরস থাকে। রক্তরসে হিমোগ্লোবিন থাকে, আর রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। রক্তকণিকার মধ্যে 3 ধরনের কণিকা থাকে, আর হচ্ছে থাকে কি রক্ত রস। তো এই 3টার 3 রকমের কাজ আছে, ঠিক আছে? তো 3 রকমের কাজ আছে, লোহিত কণিকার কাজ একটা, অনুচক্রিকার কাজ একটা, আবার শ্বেত রক্তকণিকার কাজ আরেকটা। তো এইটা তো মোটামুটি সবাই একটা সম্যক ধারণা আছে যেটা কি করা যাইতে পারে। অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা হচ্ছে তোমার যদি কোথাও কাইটা যায়, রক্তের জমাট বাঁধা হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেট ইংলিশে বলে। ওই যে তোমার যখন ডেঙ্গু হয় তখন দেখবা প্লেটলেট কমে যায় শরীরের, কাইটা গেলে দেখবে রক্ত থামবে না। তারপর হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, এরা হচ্ছে অক্সিজেন বহন করে, এছাড়া তোমার আরো অনেক অনেক কাজ করে। তো মেয়েদের শরীরে রক্তকণিকা একটু কম থাকে, ছেলেদের একটু বেশি থাকে। তো আর একটা কি শ্বেত রক্তকণিকা, ওরা হচ্ছে তোমার শরীরের সোলজার। তোমার শরীরে যেটা রাজ্য হয়, শ্বেত রক্তকণিকা হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সেনাবাহিনী থাকে না, সেনাবাহিনী, ওরা তোমার সব ধরনের প্রতিরক্ষা দিবে, সব ধরনের জীবাণু থেকে আটকায়, অ্যান্টিবডি তৈরি করে, এখন ওর কাজ তো যে কোনো ভাইরাস আইলে আটকায় দেওয়া। তো এইচআইভি আসলে কি? এটা তো ক্লাস 5-এর বইতে আছে, তোমরা নিশ্চয়ই জানো বা পড়ছো আগে। এইচআইভির ফুল ফর্ম, এইচআইভি ভাইরাস একটা আক্রমণ করলে কি হয়? এইডস হয়, এটা পড়ছো না? তো এইডস এর ফুল ফর্ম কি? এইডস এর ফুল ফর্মও অনেকে জানো, নাও জানতে পারো, মনে নাও থাকতে পারে, অনেক আগে পড়ছো। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি। ইমিউন ডেফিসিয়েন্সি। তো এই দেখো যে ইমিউন কথাটা বলছে, ইমিউনিটি মানে কি? এটা তো তোমরা ইদানিং ইন্টারিম সরকার বারবার এই শব্দটা উচ্চারণ করে, যে জুলাই আন্দোলন থেকে ইমিউনিটি দেওয়ার জন্য যে অনেক আইন টাইন করে, এটা দরকারি, ঠিক আছে। তো এই ইমিউন মানে কি? ইমিউন মানে রক্ষা করে, যে রক্ষা করে। আর এইচআইভি নামের মধ্যে কি আছে? ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ও ইমিউনিটি কমায় দেয়। ইমিউনিটি কমাইতে গেলে কারে আক্রমণ করতে হবে? ওরা তো ইমিউনিটি দেয় না, ইমিউনিটি দেয় হচ্ছে তোমার শ্বেতকণিকা, ঠিক আছে? ওরাই আক্রমণ করলে একমাত্র ইমিউনিটি কমে যাবে। সুতরাং অ্যান্সার হবে কি? আমরা দেখি অ্যান্সারটা কি। সুতরাং অ্যান্সারটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এরপর আসতেছে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে, এটা সাহেব বানান ভুল হয়েছে, ঠিক করে দিন। অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে? তো আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করা হইলো, তো এইটা তো পদার্থবিজ্ঞানের একটা কোশ্চেন, এটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। অত বেশি ক্রিটিক্যালও না যদি একটু সিম্পলি চিন্তা করতে পারো। তো এই যে যখন আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতেছি, তখন তার মানে কি? জিনিসটা কি? একটা, যারা মোটামুটি ফিজিক্স বই দেখছো তারা ধরে নিতে পারছো এটা হচ্ছে একটা প্রক্ষেপক। তো প্রাস কেমনে চলে? প্রাস চলে এমনে বা এমনে বা এমনে চলতে পারে, ঠিক আছে? তো এই যে চলতেছে, এখন সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। সর্বাধিক দূরত্বটা থাকে আসলে এক্স অক্ষের সাথে, এটা তো এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ। এই যে দূরত্ব এটার সাথে, তো সুন্দর একটা সূত্র জানি আমরা, যে হচ্ছে তোমার এটার জন্য আর প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা আর সমান সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি। তো জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা তো সবাই জানো। ভি নট হচ্ছে তুমি কত কোণে এটা নিক্ষেপ করতেছো, ঠিক আছে? এটা কত কোণে নিক্ষেপ করলে ওটা হচ্ছে ভি নট। এখন এই যে আর এর সর্বোচ্চ মান কার উপর ডিপেন্ড করতেছে? আসলে এই যে জি, তোমার এখানে তোমার চেঞ্জ করতে পারবা কি? আমি কত কোণে নিক্ষেপ করতে হবে, জি তো তুমি চেঞ্জ করতে পারবা না। ভি নট স্কয়ার একটা যে কোনো একটা বলে তুমি নিক্ষেপ করবা, করার পরে চেঞ্জটা হবে আসলে এইটার মধ্যে। তো সাইন টু থিটার মানের উপর ডিপেন্ড করতেছে এটা আসলে কত দূর যাবে, আর হচ্ছে কত দূর যাবে আর কি। তো এই সাইন 2 থিটার মান কত হইলে আমরা আর এর মানটা সবচেয়ে বেশি পাবো? সাইন 2 থিটা আছে কি তোমার এখানে একটা
এইখানে একটা ভগ্নাংশ আছে, উপরে আছে সাইন টু থিটার সর্বোচ্চ মানের জন্য তুমি আর এর সর্বোচ্চ মান পাবা, সাইন টু থিটার সর্বনিম্ন মানের জন্য আর এর সর্বনিম্ন মান পাবা। তো সাইন টু থিটার সর্বোচ্চ মান কত, এটা তো তোমরা অনেকেই পড়ছো, অনেক স্যার ক্লাসে বলছে, অনেক বইতে আছে যে সাইনের মান থাকে 1 থেকে -1 মধ্যে খেলা করে। ঠিক আছে, এখন মাইনাসের মানগুলো এখানে আসবে না, কারণ প্রকৃত সামনের দিকে মারো, পিছন দিকে তো আর মারবা না। তো এই সাইনের সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1। সাইনের সর্বোচ্চ মান 1 পাইতে গেলে এইখানে সাইন টু থিটার মান যদি 1 পাইতে চাও তাহলে কত হতে হবে সাইনের মান? একটু আগেই তোমাদের 1 নাম্বার কোশ্চেনে আমি বলছি যে সাইন 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। ঠিক আছে, তো সাইন 90 ডিগ্রির মান যদি এরকম হয় তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা তো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম গেল, যে হচ্ছে এটা আসলে অঙ্ক টঙ্ক কইরা বাইর করলা যে এটা আসলে 45 ডিগ্রিতে গেলে সবচেয়ে দূরে যাবে। তুমি আরেকটু যদি ডিপলি চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, যে এই যে চিত্রটার দিকে তুমি একটু খেয়াল করো, আমি একটু সুন্দর করে আঁকাই। ধরো এই যে চিত্রটা, ঠিক আছে, এটা যদি তোমার মাথায় একবার ভাইসা ওঠে কোশ্চেনটা দেখা যে প্রক্ষেপক এরকম হয়, এমনি চলে, ঠিক আছে, তাইলে তুমি ইজিলি বুঝতে পারবা যে হচ্ছে তুমি এই দিকে কোণ যত বাড়াবা মানে ওয়াই এর দিকে কোণ যত বাড়াবা এই জিনিসটা তত উপরে উঠবে। ক্রিকেট খেলা দেখছো না, যত উপরে ওঠে ক্যাচ হওয়ার সম্ভাবনা তত বেশি বাইরে যায় না? এটা মনে আছে কিনা? যত বল দেখবা যে ওই যে তখন ব্যাটের কানায় লেগে উপরের দিকে উঠে যায়, বলার দৌড়ে যায় মাঝখানে ধরে লাই। তো এই যে উপরের দিকে উঠলে অনুভূমি পাল্লা পড়তেছে, আবার নিচ দিয়ে গেলে অনুভূমি পাল্লা পড়তেছে, জিনিসটা পড়তেছে প্রক্ষেপকটা। তাইলে যদি আমি এমন একটা কোণ তো অবশ্যই আছে যেই কোণে গেলে সবচেয়ে বেশি দূরে যাইবে, ওই কোণটা হইবে তোমার নিচের দিকেও কমতেছে উপরের দিকে কমতেছে, তাইলে মাঝখানেরটা। তাহলে 90 আর 0-র মাঝখানে কি? 45। তাহলে অ্যান্সার হবে কোনটা? 45। তো আমরা এখানে একটু মিলাই দেখি কি অবস্থায় আছে। 45। ঠিক আছে, তো সায়েন্স আসলে কোশ্চেন তোমরা যেভাবে দেখো ওইভাবে বিচার না করে একটু যদি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্নভাবে চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, তাহলে আরো ইজিলি অ্যান্সার করতে পারবা। এরকম আরো ভিডিও এবং আরো এইভাবে পড়াশোনা করার জন্য পাশ করি তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে আসতেছে। আর আমাদের সম্বন্ধে জানার জন্য, আমাদের সাথে থাকার জন্য তোমরা কি করবা, আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যেটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার।